তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দীপা অফিসিয়াল আরেকটি ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 6:30। তো দেখতে পাচ্ছ যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ হাজবেন্ড খেয়ে যাবে দোকানে আর ননদিনে যাবে স্কুলে। তো সকাল সকাল একটু হালকা খাবার খেয়ে গেলে তো এত একটা পরে মানে শরীরটা খারাপও হয় না, আর একটু খিদাটা কমও পায়। তো ইচ্ছে হলো হোটেলে খেয়ে নেয়, মানে দুপুরবেলায়, আর ইচ্ছা না হলে খায় না। তো ঘরে আসে 8টা-9টার দিকে হাজবেন্ড, তো এই জন্য সকালে একটু হালকা একটু ভাতটা একটু খেয়ে যায়। তো এখানে আমি বসাবো হলো মুসুর ডালে বড়া করে তরকারি করব। তো এই জন্য আমি এখানে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বার দিয়েছি, তারপর আলুটা দিয়েছি। দেখতে পাচ্ছি যে আলুটা একটু ভাজা ভাজা করার পরে একটু মশলা দিয়েছি। এখানে মশলা দিয়েছি হলে কিংবা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, হালকা বেটেছি, পুরো সম্পূর্ণ মানে মিহি করে বাটা হয়নি এটা। আর এখানে দিয়েছি আমি হলো, এটা দেখতে পাচ্ছি একটা জল, মানে জলের মধ্যে কিংবা গুলে দিয়েছি। এখানে হলো জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো। আমিও ভুলে গেছি কী কী দিয়েছিলাম। তো এখানে একটু নুন তো দিয়েছি অবশ্যই, নুনটা আমি সম্পূর্ণই দিয়ে দিয়েছি এখনই। তো এখানে দেবো হালকা একটু এলাচ গুঁড়া দিয়ে দেবো। এলাচ গুঁড়া দিলে একটু তরকারিটা টেস্ট একটু অন্যরকম হয় আর প্রচণ্ড ভালো লাগে খেতে। তো এখানে আমি দেখো দিয়ে দিয়েছি, এখন একটু একটু করে হবে। তো উপরে যখন তেলটা উঠে যাবে, মানে মশলাটা ভালো কষানি হয়ে যাবে, তখন আমি এখানে জলটা দিয়ে দেবো ঝুলের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি আমি ডালের বড়া করে নিয়েছি। আর এটা ভাত দিয়ে খাওয়ার জন্য ডালের বড়া করেছিলাম, কিন্তু আমরা চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখন আমার ভাতটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলাটা প্রায় কষে গেছে, এই দেখো হয়ে গেছে, তেলটা উপর দিকে উঠে গেছে। আর এখানে আমি এখন জল ঢেলে দেবো, আর জল ঢালা দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর তারপর ফোটানোর পর আমি দিয়ে দেবো ডালের বড়া। তো ডালের বড়াটা দেওয়ার পর হাইস্ট 3-4 মিনিটটা ফুটাবো, কারণ এত ফুটাবো না, কারণ হলে নালে সব ঝোলটা মানে টেনে নেবে। তো টানলে পর তো মানে খেতে ভালো লাগবে না, সবটা শুকিয়ে গেলে ঝোল ঝোল যদি একটু না হয় তবে খেতে কী টেস্ট হবে বলো। তো এই জন্য আমি এখানে দিয়ে 2-3 মিনিট ফুটাবো। তারপর আমি এখানে বিলাতি ধনেপাতা দিয়ে দেবো। আর হ্যাঁ, তার আগে বলি সবাইকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমার সাবস্ক্রাইবার অনেক দরকার, আর তোমাদের সাপোর্টের তো অনেকই দরকার, এখন আমার প্রচণ্ড দরকার। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো এটা ফুটতে থাকুক, চলো কিছু কথা বলে নিই। তো এখানে আমি মানে চাও বানাচ্ছিলাম সাথে। তারপর এখানে গোলা রুটি করব, তার জন্য গোলা রুটির জন্য আমি এখানে আটাটা মেখে নিয়েছিলাম। আর আটার মধ্যে দিয়েছিলাম আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কারণ আজকে একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছে হলো এই জন্যই। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি আটাটা গুলে নিয়েছি পেঁয়াজ দিয়ে। তো তারপর এখানে তরকারিটা আমার হয়ে গেছে এখন। এই দেখো তরকারিটা হয়েছে, আর সবুজ সবুজ দেখতে পাচ্ছি যে আমি বিলাতি ধনেপাতা দিয়েছি, যার জন্য তরকারিটা আরও বেশি টেস্টি হয়। তো এখানে আমার চাটাও হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি চাটাও হয়ে গেছে। আর রুটিটাও আমি বানিয়ে নিয়েছি, 1-2টা করে বানাচ্ছি গোলা রুটি। তো আমার হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে।